জানিয়ে দিয়েছেন কর্নার কিক। আমাদের স্টেজে যারা উঠেছেন আমন্ত্রিত অতিথি, প্রধান অতিথি, বিশেষ অতিথি ব্যতীত যারা স্টেজে উঠেছেন দয়া করে মিডিয়া পার্টনার ব্যতীত আপনারা যারা রয়েছেন নেমে যাবেন প্লিজ। মিডিয়া পার্টনার যারা রয়েছেন নেমে যাবেন প্লিজ। ওই যে আমাদের মেডিকেল টিম ছুটে গিয়েছেন, কিন্তু সেক্ষেত্রে মিতু মনি এবং মিম আমাদের মেডিকেল টিম ছুটে গিয়েছেন, শুভকামনা থাকবে তাদের জন্য। এখন পর্যন্ত রক্সি ফুটবল একাডেমি তারা কিন্তু 2-1 গোলের ব্যবধানে অগ্রগামী। দলের পক্ষে 2-2টা গোল করেছিলেন রক্সি ফুটবল একাডেমির 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় প্রাণু সিং মার্মা। অপরদিকে কিন্তু সেক্ষেত্রে 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় মরিরা গোল করে কিন্তু একটা ব্যবধান কমিয়ে নিয়েছেন। একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে, প্রধান ম্যাচ পরিচালক স্যার, খেলোয়াড়ের পরিবর্তন হবে। খেলোয়াড়ের পরিবর্তন হবে 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় রক্সি ফুটবল একাডেমি।
কি নাম? এ দাদা, কি নাম জানো তোমার? রতন দা। আহলান সাহলান শুকরান আনাই হাবিবি হাজারি। দ্বিতীয়ার্ধের শুরুতে আরো একবার স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বিনোদনের বন্ধু শহীদুল ইসলাম শুভ। এই যে আমাদের পানি মন্ত্রী শাহিনুর ভাই দৌড় শুরু করছে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ক্যাশিয়ার রতন দা। একটু ডাক দেই আপনি ডাক দেব 9-10 ঢুকবে 7-8 বের হবে গানটা গরম হয়ে গেছে না গান গরম হয়েছে কেন জানি জানি শুধু দর্শক জানি যারা ফুটবলকে ভালোবাসেন, যারা ফুটবলের টানে দূর দূরান্তে ছুটে গিয়ে থাকেন, যারা নিয়মিত এই ভিডিওতে আসেন, আপনাদেরকে আগাম আমন্ত্রণ জানাচ্ছি। জনির একটা ডাক দেন তো আগাম আমন্ত্রণ জানাচ্ছি। জনির একটা ডাক দেন তো জি কে জনি জনি গোলরক্ষক জনি আপনাকে খুঁজছেন। হাই দর্শক বন্ধুরা আগাম আমন্ত্রণ জানাচ্ছি। 29 তারিখ হাই প্রথম রাউন্ডের শেষ ম্যাচ, আরো একটা হাই ভোল্টেজ ম্যাচ। হিমালয়ের কন্যা পঞ্চগড় জেলার মোফাজ্জল হোসেন বিপুলের বাঘিনীরা ছুটে আসবে। বাংলাদেশ জাতীয় দলের মৃত্যু কৃষ্ণা আলপি শিউলির মতো খেলোয়াড় আসবে, সাগরিকার মতো গোলরক্ষক ছুটে আসবে। তো অবশ্যই 29 তারিখ রবিবার আপনারা ছুটে আসবেন। তাদেরকে আতিথ্য দেওয়ার জন্য লালমনিরহাট জেলা প্রমিলা দল এবং বোদা উপজেলা 2 স্টার ফুটবল একাডেমি সে ম্যাচটি দেখার আগাম আমন্ত্রণ জানাচ্ছি। এটা ফাঁকে আরো একবার ধন্যবাদ জানাতে চাই সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ ওমর ফারুক, সম্মানিত সাধারণ সম্পাদক বোরাগাড়ি ইউনিয়ন বিএনপি। আমি একটু মাঠে প্রবেশ করার জন্য প্রধান অতিথি ওমর ফারুক মহোদয়কে একটু মাঠে যাবার জন্য অনুরোধ করছি। আপনাকে আমাদের দায়িত্ব টিভির ক্যামেরায় জুম করে দেখানো হবে। সেই সাথে আখতারুজ্জামান চৌধুরী লিপু মহোদয় মাঠে প্রবেশ করছেন, একটু এদিকে ঘুরবেন। আমাদের ক্যামেরাম্যান এই যে দায়িত্ব টিভির ছোট ভাই আলী রয়েছেন, আমরা একটু জুম করে তাদেরকে দেখিয়ে নিচ্ছি। আমাদের রবিউল ইসলাম স্যার এই টুর্নামেন্টের নিবেদিত প্রাণ, তারা যুক্ত রয়েছেন, তাদেরকে আমাদের দায়িত্ব টিভির পর্দায় দেখিয়ে দিচ্ছি। অবশ্যই ধন্যবাদ আমাদের ক্যামেরাম্যান আলী, চমৎকার একজন মানুষ, বীরগঞ্জ থেকে এসেছেন। শরীফ ভিডিও বীরগঞ্জের সাথে নিয়মিত কাজ করে থাকেন তিনি। বিশেষ করে আমাদের আরো একজন লাইভ করছেন এমডি সনি ইসলাম, তার ফেসবুক পেজ থেকে আমরা তাদেরকে দেখিয়ে নিচ্ছি। শেষ, আপনারা আবারও আসন গ্রহণ করবেন প্লিজ। এখনই প্রধান ম্যাচ পরিচালকের কিক অফ থেকে শুরু হয়ে যাবে দ্বিতীয়ার্ধের খেলা। দ্বিতীয়ার্ধের শুরুতে দর্শক বন্ধুরা আগাম আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা মনে রাখবেন 29 তারিখ রবিবার এই টুর্নামেন্টের পরের ম্যাচ, একেবারে প্রথম রাউন্ডের শেষ ম্যাচ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তালিকাভুক্ত 2 স্টার একাডেমি বোদা উপজেলা ফুটবল একাডেমি এ দলের সাথে আতিথ্য দেওয়ার জন্য লালমনিরহাট তারা কিন্তু ছুটে আসবেন। বোদা ফুটবল একাডেমির হয়ে নিয়মিত যারা খেলে থাকেন বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় মিতু রয়েছে, তৃষ্ণা, শিউলি, আলপি, গোলরক্ষক সাগরিকা ছুটে আসবেন এই ভেন্যুটিতে। অবশ্যই আপনারা নিজে আসবেন, আরো 10 জনকে খবর দিয়ে নিয়ে আসবেন। বিশেষ করে রতন ভাই বলেছেন এই পরের ম্যাচে আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের জন্য অফার রয়েছে। তারা যদি খেলা দেখতে আসতে চায় তাহলে তাদের জন্য অল্প মূল্যে তারা মাঠে প্রবেশ করতে পারবে। নিঃসন্দেহে সাধুবাদ জানাই এই চমৎকার সিদ্ধান্তটা যারা নিয়েছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমিনুল ইসলাম রানা ভাই, যার আমন্ত্রণে আপনাদের এই ভেন্যুটিতে ধারাবাহিক করবার জন্য ছুটে এসেছি। গতকাল নিজ এলাকায় গতকাল প্রায় রাত 2টা পর্যন্ত আমাদের পার্শ্ববর্তী এলাকায় ক্রিকেটের ম্যাচে ধারাবাহিক করেছি।
প্রত্যেকদিন আপনাদের দয়ায় বিভিন্ন জায়গায় ধারাবিবরণী করবার জন্য ছুটে গিয়ে থাকি। সেই সুবাদে আপনাদের এই ভিডিওটিতে আসা, গত আসরেও প্রত্যেকটি ম্যাচে ধারাবিবরণী করেছি। এখনই শুরু হয়ে যাবে দ্বিতীয়ার্ধের খেলা। ইতিমধ্যে কিন্তু সেক্ষেত্রে শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাত্তার ক্রীড়া একাডেমি চাঁপাইনবাবগঞ্জ তারা দুইটা খেলোয়াড় পরিবর্তন করে নেবেন। মাঠের বাহিরে চলে যাবে 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় সোমা এবং যথারীতি 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় মনিরা। তাদের পরিবর্তে মাঠে প্রবেশ করবে 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় রোনা এবং সালেহা। এখনই মধ্য মাঠে বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম ভাজা বাদাম মাঠের বাইরে চলে আসবেন। এখনই শুরু হয়ে যাবে, এখনই শুরু হয়ে যাবে দ্বিতীয়ার্ধের খেলা। মধ্য মাঠে থেকে সেন্টার করবার জন্য রক্সি ফুটবল একাডেমি গাবতলী বগুড়া দলের পক্ষে 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় মালা। দর্শক বন্ধুরা আরেকবার পরিচয় করে দিচ্ছি, মাঠের এখন পূর্ব প্রান্তে যে দলটি রয়েছে রক্সি ফুটবল একাডেমি গাবতলী বগুড়া, নূর আজম এবং নয়ন ভাইয়ের দল অপর প্রান্তে রয়েছেন। কিন্তু সেক্ষেত্রে অপর প্রান্তে এখন পূর্ব প্রান্তে থাকা দলটি রয়েছেন শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাত্তার ক্রীড়া একাডেমি চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী। মধ্যমাঠে থেকে প্রধান ম্যাচ পরিচালক সেক্ষেত্রে রবিউল ইসলাম স্যারের কিক অফ থেকে শুরু হয়ে যাচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা। ধারাভাষ্য প্যানেল থেকে আবারও স্বাগত জানাচ্ছি শহীদুল ইসলাম শুভ। 10 নম্বর জার্সিধারী খেলার মালা, মালা থেকে ক্রানু সিং মারমা, ক্রানু সিং মারমা থেকে সেক্ষেত্রে কিন্তু দিয়েছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে। আড়ারি পচাচা থেকে লম্বা করে শট করেছেন অন্তরা, তবে নিতে পারলেন না বদলি খেলোয়াড় সালেহা। বল চলে যায় 500 রেখে অতিক্রম করে সীমানার বাহিরে। করেছেন রানু সিং এর কবজা, বল চমৎকার চেষ্টা থেকে নিয়েছেন নিজের নিয়ন্ত্রণে। আর আরেক প্রচেষ্টা থেকে এখন পর্যন্ত লম্বা করে শটটা গ্রহণ করেছেন মালার কবজা। বল মালা, এই মালা গত আসরে এই টুর্নামেন্টে যে দুর্দান্ত খেলাটি খেলেছিলেন মালা, এখন পর্যন্ত কিন্তু তার নামের পিছনে সুবিচার করতে পারেন নাই। গত আসরে এই মালা একাই 3টা গোল করেছিলেন। দলের ক্যাপ্টেন লম্বা করে থ্রো করেছেন চমৎকার ভাবে ক্রানু সিং, নিতে পারলেন না, আবারও ক্লিয়ার করেছেন সেখানে চাঁপাইনবাবগঞ্জ। অন্তরার কবজা বল অন্তরা ইনসাইড আউটসাইড থেকে দিয়েছিলেন কিন্তু সতীর্থ খেলার উদ্দেশ্যে লম্বা ডেলিভারি হয়ে গেছে। বল চলে যায় সরাসরি একেবারে গোললাইন অতিক্রম করে সীমানার বাহিরে। দর্শক বন্ধুরা খেলার ফলাফল জানিয়ে রাখছি আপনাদেরকে, রক্সি ফুটবল একাডেমি গাবতলী বগুড়া তারা কিন্তু 3টা গোল করেছেন। অপরদিকে কিন্তু সেক্ষেত্রে শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাত্তার ক্রীড়া একাডেমি চাঁপাইনবাবগঞ্জ 1 গোলের ব্যবধানে দ্বিতীয়ার্ধের খেলা উপভোগ করছেন আপনারা। অবশ্য বল চলে যায় একেবারে 500 রেখে অতিক্রম করে সীমানার বাহিরে। থ্রোয়িং করছেন কিন্তু সেক্ষেত্রে মানু সিং মারমা থ্রোয়িং করলেন। আর আরেক প্রচেষ্টা থেকে যাত্রায় কিন্তু হ্যান্ড হয়ে গেল প্রধান ম্যাচ পরিচালক। আর একবার জানিয়ে দিচ্ছেন হ্যান্ড জনিত কারণে ফ্রি কিকটা গ্রহণ করবার জন্য সেক্ষেত্রে কিন্তু চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী দলের পক্ষে 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় নূপুর। এই যে এটা সামনে ধরুন, লম্বা শট করেছেন নূপুর। আর আরেক প্রচেষ্টা থেকে ইনসাইড আউটসাইড চমৎকার হেড। এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ আক্রমণ পরিচালনা করবার চেষ্টা 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় সাবস্টিটিউট খেলোয়াড়। আর আরেক প্রচেষ্টা থেকে রাখতে পারলেন না, অবৈধ ট্যাকেল হয়ে গেল। অবৈধ ট্যাকেল জনিত কারণে ফ্রি কিক লাভ করেছেন চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী। দর্শক বন্ধুরা আগাম আমন্ত্রণ মনে রাখবেন 29 তারিখ রবিবার পরের ম্যাচ বোদা উপজেলা ফুটবল একাডেমি মুফাজ্জল হোসেন বিপুল বাহিনী তাদের সাথে আতিথ্য দেওয়ার জন্য লালমনিরহাট ছুটে আসবেন আপনারা। ফ্রি কিকটা গ্রহণ করবার জন্য চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী লম্বা করে শটটা গ্রহণ করেছেন, লম্বা শট একেবারে গোলরক্ষক জ্যোতি আবার বিপদ সীমানায়। যাত্রায় কিন্তু সেক্ষেত্রে সহকারী ম্যাচ পরিচালক এই যে নয়ন ভাই, যাওয়া যাবে না প্লিজ। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। জার্সিধারী খেলোয়াড়ের কবজা বল ঝিনুক চমৎকার শটটা গ্রহণ করেছেন সেক্ষেত্রে একেবারে গোলরক্ষক। আর একবার বিপদ সীমানা থেকে যাত্রায় কিন্তু সেক্ষেত্রে একেবারে সেকেন্ড চান্স নিয়েছিলেন গোলরক্ষক নিজের নিয়ন্ত্রণে। অবৈধ ট্যাকেল জনিত কারণে এই যাত্রায় প্রধান ম্যাচ পরিচালক একজন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখে সতর্ক করে দিলেন। যাত্রায় কিন্তু সেক্ষেত্রে হলুদ কার্ড দেখে সতর্ক করে দেওয়া হলো, একজন খেলোয়াড়কে এভাবে খেলা যাবে না।
9 নম্বর জার্সিধারী খেলোয়াড় ডিওজি সাহেব ঢুকে পড়েছেন মাঠে, প্রধান ম্যাচ প্রডিউসার স্যার। আর 85 থেকে 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় কেড়ে নিয়েছেন, কিন্তু সেক্ষেত্রে কেড়ে নেবার চেষ্টা অন্তরা, কেড়ে নিয়েছেন অন্তরা, সত্য করে দিয়েছেন ক্রানু সিং মার্মা। এখন পর্যন্ত জাতীয় দলের খেলোয়াড় কর্নার ক্রানু সিং মার্মা, চমৎকার ডেলিভারি। 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় ঝিনুকা আক্রমণ প্রচার করবার চেষ্টা, রাইটার জোন থেকে রিফ্লেকশন হয়ে গেল, আবার ক্লিয়ার করেছেন প্রতিপক্ষের ঝিনুক। বল চলে যায় 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। যাতে থ্রোয়িংটা লাভ করেছে, কিন্তু সেক্ষেত্রে রক্সি ফুটবল একাডেমি গাবতলী বগুড়া দলের পক্ষে 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় মানু সিং মার্মা লম্বা থ্রোয়িং করেছেন মানু সিং। এখন পর্যন্ত ইনসাইড আউটসাইড ডোজ থেকে বল চলে যায় 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। গত আসরের একজন ম্যাচ পরিচালক ছিল ইমিচিং, আজকে যারা খেলছেন ক্রানু সিং খেলছেন, সেক্ষেত্রে কিন্তু মানু সিং খেলছেন। 85 থেকে আরেকবার 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় দলের ক্যাপ্টেন মালা নিয়ন্ত্রণের রাখবার চেষ্টা, লেফটার জোন থেকে আক্রমণ প্রচলন করবার চেষ্টা, মালা একেবারে ক্লিয়ার করে দিয়েছেন, বল চলে যায় 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। দর্শক বন্ধুরা, আগাম আমন্ত্রণ মনে রাখবেন 29 তারিখ বৃহস্পতিবার যে দুটি দল পরস্পর মোকাবেলা করবে, বোদা ফুটবল একাডেমি, বোদা উপজেলা ফুটবল একাডেমি, এই দলের সাথে আতিথ্য দেবে লালমনিরহাট। আর একবার আক্রমণ প্রচলন করবার চেষ্টা 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় ঝিনুক কেড়ে নিয়েছেন, কিন্তু সেক্ষেত্রে চাঁপাইনবাবগঞ্জের কবজে বল এখন পর্যন্ত রেখেছে নিয়ন্ত্রণে, চমৎকার রিফ্লেকশন ইনসাইড আউটসাইড ডোজ থেকে ভাষণ বল থেকে চমৎকার চেস থেকে নিয়ন্ত্রণে নেবার চেষ্টা অন্তরার কবজে বল, অন্তরা রেখেছে নিয়ন্ত্রণে মধ্য মাঠে সেন্টার জোনে অন্তরা থেকে সতীর্থ খেলোয়াড় 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় আলেফার কবজে বল। এখন পর্যন্ত কিন্তু এই আলেফা একটা গোল করেছিলেন, ক্রস করেছেন, বল চলে যায় সরাসরি একেবারে গোল লাইন অতিক্রম করে সীমানার বাহিরে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রধান অতিথি জনাব মোহাম্মদ ওমর ফারুক মহোদয়, সম্মানিত সাধারণ সম্পাদক। বড় গাড়ি একজন খেলোয়াড় পরিবর্তন হবে, মাঠের বাইরে চলে আসছেন, কিন্তু সেক্ষেত্রে মালা 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় মালা দলের ক্যাপ্টেন মাঠের বাইরে চলে আসলেন। যাত্রায় 16 নম্বর জার্সিধারী খেলোয়াড় মাঠে প্রবেশ করলেন, কিন্তু সেক্ষেত্রে 16 নম্বর জার্সি আসমা বিকেএসপির খেলোয়াড়। আর 85 থেকে চাঁপাইনবাবগঞ্জ 1 সেকেন্ড 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় যাত্রায়, কিন্তু সেক্ষেত্রে রিফ্লেকশন হয়ে গেল, বল চলে যায় 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। থ্রোয়িং করবার জন্য প্রস্তুত, লম্বা করে থ্রোয়িং করেছেন। আর 85 থেকে ইনসাইড আউটসাইড ডোজ 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় ক্রানু সিং, চমৎকার ক্রস, বল চলে যায় একেবারে 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। ক্রানু সিং যার স্কিল, ড্রিবলিং, স্টামিনিং একেবারে পারফেক্ট, এজন্যই তো এই খেলোয়াড় বাংলাদেশ জাতীয় দলে খেলে। স্টপার ব্যাক পজিশন থেকে চাঁপাইনবাবগঞ্জ লম্বা করে শটটা গ্রহণ করেছেন। আর 85 থেকে আরো একবার সুমি ক্লিয়ার করলেন, এখন পর্যন্ত কিন্তু সেক্ষেত্রে ফসার বল থেকে আবারও ক্রানু সিং ছোট্ট করে হেড করেছেন, ইনসাইড আউটসাইড ডোজ থেকে খানিকটা চটলা, বল দখলে লড়াই থেকে লম্বা করে ঝড় শট, একেবারে গোলরক্ষক সেক্ষেত্রে প্রস্তুত ছিলেন, গোলরক্ষক জ্যোতি নিয়েছেন নিজের নিয়ন্ত্রণে, লম্বা করে শটটা গ্রহণ করেছেন চাঁপাইনবাবগঞ্জ দলের পক্ষে জ্যোতি, চমৎকার ভাবে অন্তরা থেকে সতীর্থ খেলোয়াড় উদ্দেশ্যে 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় ভারপ্রাপ্ত ক্যাপ্টেন আলেফা লম্বা করে শটটা দিয়েছিলেন, চমৎকার ক্রস মারিয়েছেন, একেবারে দলীয় গোলরক্ষক জ্যোতি ছিলেন প্রস্তুত, নিয়েছেন নিজের নিয়ন্ত্রণে, লম্বা করে শটটা গ্রহণ করেছেন। আর 85 থেকে চমৎকার হেড মানু সিং এর কাছ থেকে, এই যাত্রায় ফাঁসানো বল হেড করবার চেষ্টা ছিল, রিফ্লেকশন হয়ে গেল, সহকারী ম্যাচ পরিচালক এ যাত্রায় কিন্তু স্মৃতি রানীনাথ তীক্ষ্ণ দৃষ্টি রেখেছিলেন। দর্শক বন্ধুরা, যারা আমাদের দায়িত্ব টিভির পর্দায় রয়েছেন, যারা আমাদের সনি ইসলামের ফেসবুক পেজের পর্দায় রয়েছেন, আপনাদের কাছে জানাচ্ছি আপনারা উপভোগ করছেন ডোমার উপজেলার ঐতিহ্যবাহী মাঠ আইজিআর মেরহাট আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে, বাগডোগরা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে দোকান মালিক সমিতি এবং স্থানীয় যুব সমাজের আয়োজনে মরহুম আয়েশা ইসলাম প্রমিলা ফুটবল টুর্নামেন্ট 2024-25 প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচটি এখন পর্যন্ত রক্সি ফুটবল একাডেমি গাবতলী বগুড়া 3-1 গোলের ব্যবধানে অগ্রগামী। মাঠের পূর্ব প্রান্তে যে দলটি রয়েছে, এই দলটি কিন্তু শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাত্তার ক্রীড়া একাডেমি চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী, যথারীতি মাঠের পশ্চিম প্রান্তে যে দলটি রয়েছে রক্সি ফুটবল একাডেমি গাবতলী বগুড়া। পরের ম্যাচ
আপনাদেরকে আগাম আমন্ত্রণ জানাচ্ছি পরের ম্যাচটি দেখবার জন্য 29 তারিখ রোজ রবিবার বোদা উপজেলা ফুটবল একাডেমি টুইস্টারে একাডেমিকে আতিথ্য দেওয়ার জন্য ছুটে আসবেন লালমনিরহাট। এই আসরে আমাদের আমিনুল ইসলাম রানা ভাই এই দুইটা দলকে কিন্তু নতুন আমন্ত্রণ জানিয়েছেন। আমাদের রবিউল ইসলাম স্যার বর্তমান থেকে প্রধান ম্যাচ পরিচালক, যিনি আমাদের ট্যাকেল জনিত কারণে ফ্রিকিকটা লাভ করেছেন, কিন্তু সেক্ষেত্রে রক্সি ফুটবল একাডেমি গাবতলী বগুড়া দলের পক্ষে 7 নম্বর জার্সিধারী দলের পক্ষে 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় কার্নু সিং মার্মা, বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় কার্নু সিং মার্মা। What happening? প্রধান ম্যাচ পরিচালকের সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত, কেউ হই হুল্লোড় করবেন না, কেউ হই হুল্লোড় করবেন না। প্রধান ম্যাচ পরিচালক চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু জানিয়ে দেবে। প্রধান ম্যাচ পরিচালক এই টুর্নামেন্টের অন্যতম নিবেদিত প্রাণ রবিউল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক, বাগডোগরা আদর্শ উচ্চ বিদ্যালয়। সহকারী ম্যাচ পরিচালকের সাথে পরামর্শটা কিন্তু সেরে নিলেন। নেক্সট ম্যাচ আদর্শ উচ্চ বিদ্যালয়ের জন্য 20 টাকা দিয়েছি ছাত্রছাত্রীদের জন্য। প্রধান ম্যাচ পরিচালকের সিদ্ধান্তকে সাধুবাদ জানাতে হবে। চমৎকার ক্রস থেকে আরো একবার কিন্তু সেক্ষেত্রে অন্তরার কবজে বল বিপদ সীমানায় 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় কিন্তু সেক্ষেত্রে চমৎকার শটটা নিয়েছিলেন আখি। এরপরের ম্যাচে বাগডোগরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য রয়েছেন কিন্তু স্বল্প মূল্যে টিকিট। ইতিমধ্যে আমিনুল ইসলাম রানা ভাই জানিয়েছেন আমাদের এত খেলার সম্মানিত সভাপতি জনাব বাইজুদ্দিন হোসেন জুয়েল মহোদয়, তিনি কিন্তু আদেশ করেছেন আয়োজক কমিটিকে আমাদের আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য চতুর্থ ম্যাচে অফার রয়েছে, যারা মাঠে প্রবেশ করতে চান নিঃসন্দেহে ধন্যবাদ জানাচ্ছি। নামটা কি লিখে দেন? অন্তরের কবজে বল আর একবার আক্রমণ প্রচার করার চেষ্টা ছিল, এই যাত্রা ক্লিয়ার করে দিলেন, কিন্তু 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় সুমি বল চলে যায় সরাসরি 500 টাকা অতিক্রম করে সীমানার বাহিরে। সকল দর্শকের একটা আওয়াজ হবে একসাথে, কি দর্শক খেলা হবে। শীতের মধ্যে একটু আওয়াজ ভালোই হয়, যা 500 রেখা থেকে এই যাত্রা কিন্তু সেক্ষেত্রে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী লম্বা করে থ্রোইং করেছেন 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় আর পর্যন্ত থেকে বিপদ সীমানায়। 1 সেকেন্ড সালেহা চমৎকার ক্রস সেট করবার চেষ্টা, এখন পর্যন্ত অন্তরা চমৎকার হেডটা করেছেন এই যাত্রা কিন্তু সালেহা বল রিফ্লেকশন হয়ে গেল, বল চলে যায় সরাসরি গোল লাইন অতিক্রম করে সীমানার বাহিরে যাত্রা কর্নার কিক। দর্শক বন্ধুরা আমরা জানি কর্নার মানে হাফ চান্স, একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে। প্রধান ম্যাচ পরিচালক স্যার 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় আলেফা মাঠের বাইরে চলে আসবে, মাঠে প্রবেশ করবে 13 নম্বর জার্সিধারী খেলোয়াড় অনামিকা ত্রিপুরা। রক্সি ফুটবল একাডেমি গাবতলী বগুড়া দলের পক্ষে মাঠে প্রবেশ করবে অনামিকা ত্রিপুরা। আলেফার পরিবর্তে মাঠে প্রবেশ করলেন অনামিকা ত্রিপুরা। এটাতে কিন্তু কর্নার কিক, লম্বা করে কর্নার কিক নিয়েছেন, ছোট্ট করে হেড করেছেন অন্তরা। আর প্রচেষ্টা থেকে এখন পর্যন্ত অনামিকা ত্রিপুরা একেবারে চমৎকার ভাবে ক্লিয়ার করে দিয়েছিলেন, এখন পর্যন্ত ছোট্ট করে দিয়েছিলেন। আর প্রচেষ্টা থেকে অন্তরার কবজে বল, অন্তরা থেকে সতীর্থ খেলোয়াড় এখন পর্যন্ত রেখেছে নিয়ন্ত্রণে রক্সি ফুটবল একাডেমি গাবতলী বগুড়া দল পক্ষে। সেন্টার জোন থেকে দিয়েছেন সতীর্থ খেলোয়াড় উদ্দেশ্যে 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় ঝিনুক। ওয়ান্স अगेन ইনসাইড আউটসাইড গোস থেকে প্রধান ম্যাচ পরিচালকের বার্ষিক কল হ্যান্ড হয়ে গেল। এই যাত্রায় কিন্তু সেক্ষেত্রে হ্যান্ড জনিত কারণে ফ্রি কিক আসবে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর কাছ থেকে। এই ইশাদ ভাই চশমা যায় উনি আপনাদের এখানে মনে হয় ওনার নামটা, হ্যাঁ ওনার নামটা একটু লিখে নিন। হ্যাঁ 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 অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি টুর্নামেন্টের সম্মানিত সভাপতি মহোদয় জনাব বাইজিৎ হোসেন জুয়েল মহোদয়, চমৎকার একজন মানুষ। আর একবার আক্রমণ প্রচারণা করবার চেষ্টা, লম্বা করে শট নিয়েছিলেন, কিন্তু সেক্ষেত্রে কার্নু সিং মার্মা বল চলে যায় সরাসরি একেবারে
গোললাইন অতিক্রম করে সীমানার বাহিরে প্রথমার্ধে 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় কানু সিং মার্মা একাই করেছেন দুইটি গোল, আর একটা গোল করেছিলেন কিন্তু সেক্ষেত্রে আলেফা। এখন পর্যন্ত 3-1 গোলের ব্যবধানে অগ্রগামী। ছোট্ট করে হেড হয়েছে, আর এর প্রচেষ্টা থেকে প্রতিপক্ষ চিনুক লম্বা করে শট করেছেন। এই যাত্রা কিন্তু রাইটার জোন থেকে 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় রেখেছেন, নিয়ন্ত্রণে রাখতে পারলেন না। বল চলে যায় 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। আসবে থ্রোয়িং কিন্তু সেক্ষেত্রে 14 নম্বর জার্সিধারী খেলোয়াড় দলের পক্ষে থ্রোয়িং করবার জন্য চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী দলের পক্ষে 14 নম্বর জার্সিধারী খেলোয়াড় লম্বা করে থ্রোয়িং করেছেন। এখন পর্যন্ত বিপদ সীমানায়, বিপদ কিন্তু কাটে নাই। সে কিন্তু খেলোয়াড় সেক্ষেত্রে ক্লিয়ার করবার চেষ্টায় মানু সিং মার্মা রাখতে পারেন না এখন পর্যন্ত। আর 25 থেকে 13 নম্বর জার্সিধারী খেলোয়াড় ছোট্ট করে পুশ বিপদ সীমানায় এছাড়া আউটসাইড থেকে এখন পর্যন্ত কিন্তু সেক্ষেত্রে আর 25 থেকে 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় রক্সি ফুটবল একাডেমি গাবতলী বগুড়া রিফ্লেকশন চলে যায় সরাসরি 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। কোন দর্শক হয়ে হুল্লোড় করবেন না। থ্রোয়িং করছেন রক্সি ফুটবল একাডেমি গাবতলী বগুড়া। লম্বা করে শটটা গ্রহণ করেছেন কানু সিং। এই যাত্রা কিন্তু সেক্ষেত্রে লেফটের প্রান্ত থেকে আক্রমণ প্ররোচনা করবার চেষ্টা ইনসাইড আউটসাইড থেকে বিপদ সীমানায় ঢুকে যাবার একটা প্রত্যয়। আবার ক্লিয়ার করেছেন রক্সি ফুটবল একাডেমি। এখন পর্যন্ত ইনসাইড আউটসাইড থেকে আর 25 মধ্য থেকে রেখেছে নিয়ন্ত্রণে, ক্লিয়ার করে দিলেন। বল চলে যায় 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। ধন্যবাদ জানাচ্ছি। কেউ হয়ে হুল্লোড় করবেন না প্লিজ। প্রধান ম্যাচ পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। প্রধান ম্যাচ পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। কেউ হই হুল্লোড় করবেন না। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব HM রতন ভাই, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, টিম ম্যানেজার। আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ জেলা দলের টিম ম্যানেজার। প্রধান ম্যাচ পরিচালকের সিদ্ধান্তকে সাধুবাদ জানাতে হবে। প্রধান ম্যাচ পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। প্রধান ম্যাচ পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। শুধু দর্শক বন্ধুরা কেউ হই হুল্লোড় করবেন না প্লিজ, কেউ হই হুল্লোড় করবেন না। ইতিমধ্যে আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয়, আমাদের আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি মহোদয় মাঠে প্রবেশ করেছেন। এর ফাঁকে আরো একবার ধন্যবাদ জানাতে চাই আমাদের সাথে এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি মহোদয় বায়ুজিৎ হোসেন জিএল মহোদয়, সভাপতি বোড়াগাড়ি ইউনিয়ন বিএনপির নিবেদিত প্রাণ যুক্ত রয়েছেন। শুভকামনা থাকে তার জন্য। প্রধান ম্যাচ পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। ইতিমধ্যে কিন্তু রক্সি ফুটবল একাডেমি গাবতলী বগুড়া তারা কিন্তু এখন পর্যন্ত 3-1 গোলের ব্যবধানে অগ্রগামী। শুধু দর্শকের ফাঁকা আমন্ত্রণ জানাচ্ছি ধারাভাষ্য প্যানেল থেকে। আমি আপনাদের বিনোদনের বন্ধু পার্শ্ববর্তী উপজেলা দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ থেকে ছুটে আসা শহীদুল ইসলাম শুভ। আপনারা মনে রাখবেন পরের ম্যাচ মরহুমা আয়েশা ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পরের ম্যাচ অর্থাৎ প্রথম রাউন্ডের শেষ ম্যাচ যে দুটি দল পরস্পর মোকাবেলা করবে, বোদা উপজেলা 2 স্টার একাডেমি এ দলের সাথে মোকাবেলা করবার জন্য ছুটে আসবেন লালমনিরহাট বনাম মোকাবেলা করবে 2 স্টার বোদা একাডেমি দলের পক্ষে দলীয় গোলরক্ষক সাগরিকা ছুটে আসবেন। সেক্ষেত্রে কিন্তু মিতু, তৃষ্ণা, আলপি তারাও কিন্তু ছুটে আসবেন। এই যে বোতল আছে, ও পানি নাই। প্রধান ম্যাচ পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। প্রধান ম্যাচ পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। এর ফাঁকে আরো একবার ধন্যবাদ জানাতে চাই এই আয়োজনের নিবেদিত প্রাণ হিসেবে যারা কাজ করে যাচ্ছেন। আমাদের আমিনুল ইসলাম রানা ভাই, সেই সাথে রতন ভাই ক্যাশিয়ার, ধন্যবাদ জানাচ্ছি সাউন্ড সিস্টেমে যিনি রয়েছেন আপনাদের এভিনিউর অন্যতম সাউন্ড সিস্টেম ভাই বোন ডেকান্টার অ্যান্ড সাউন্ড সিস্টেম প্রোপাইটার নজিবুর ভাইকে,
সেই সাথে ধন্যবাদ জানাতে চাই আমাদের আজিজার মিয়ারহাট দোকান মালিক সমিতি এবং স্থানীয় যুব সমাজ। আমাদের স্থানীয় যুব সমাজে যে সকল যুবক ভাইয়েরা মাদকের সাথে নিয়োজিত রয়েছেন, মাদক থেকে বেরিয়ে এসে একটা মাদক মুক্ত মডেল ইউনিয়ন গড়বার চেষ্টা করবেন আশা রাখছি। ওই প্রান্তে যারা রয়েছেন, আমি চাঁপাইনবাবগঞ্জের টিম ম্যানেজার যিনি রয়েছেন, প্রধান ম্যাচ পরিচালকের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আপনারা খেলায় ফিরে আসবেন। শুধু দর্শক, আগাম আমন্ত্রণ, বাংলাদেশ জাতীয় দলের এক ঝাঁক তারকা খেলোয়াড় নিয়ে কিন্তু ছুটে আসবেন বোদা উপজেলার টুইস্টার একাডেমি। মোফাজ্জল হোসেন বিপুল বাহিনী এ দলটিতে সাগরিকার মতো গোলরক্ষক, এ দলে মিতু বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়, তৃষ্ণা, শিউলি, আলপি, তারা কিন্তু ছুটে আসবে। অবশ্যই তাদের সেই খেলাটি দেখবার জন্য আপনারা ছুটে আসবেন, নিজে আসবেন, আর 10 জনকে সাথে নিয়ে আসবেন। দয়া করে মাঠে কেউ প্রবেশ করবেন না। আমাদের স্বেচ্ছাসেবকরা মাঠের উপর দিয়ে দৌড়াদৌড়ি করবেন না। লাইভ কাটতে হবে। রিপ্লে দেখানো হবে, দেখা যাক। আমাদের যদি রিপ্লে সিস্টেম থেকে থাকে তাহলে আমরা অবশ্যই রিপ্লে দেখিয়ে সঠিক সিদ্ধান্তে উপনীত হব। শুধু দর্শক, আগাম আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা মনে রাখবেন 29 তারিখ রবিবার এই টুর্নামেন্টের পরের ম্যাচ। ইতিমধ্যেই আমাদের সম্মানিত সভাপতি মহোদয় যারা বাইজুত হোসেন জুয়েল মহোদয় রিপ্লে দেখে সঠিক সিদ্ধান্ত জানিয়ে দেবেন। ওই কই শান্ত বনে গেছে, নিয়ে যা রিপ্লে দেখা। বর্তমান সময়ে আমাদের দেবীগঞ্জ উপজেলার অন্যতম একজন গোলরক্ষক শান্ত রায়, যার ফেসবুক পেজ থেকে রিলস ভিডিওগুলো করে থাকেন, তার সেই রিলস ভিডিও ধারণ করেছেন, সেখান থেকে রিপ্লে দেখা হচ্ছে। আমি সভাপতি মহোদয়কে, জনাব বাইজুত হোসেন জুয়েল মহোদয়কে রিপ্লেটি দেখে সিদ্ধান্ত দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি মহোদয় জনাব ওমর ফারুক, সম্মানিত সাধারণ সম্পাদক গোড়াগাড়ি ইউনিয়ন বিএনপি। প্লিজ কেউ হইহুল্লোড় করবেন না, প্লিজ কেউ হইহুল্লোড় করবেন না। ইতিমধ্যে কেউ মাঠে থাকবেন না, প্লিজ কেউ মাঠে থাকবেন না। আমাদের রিপ্লে দেখে সিদ্ধান্ত দেওয়া হবে। আজম ভাই বসেন, বসে যান। সেই সাথে আমাদের এই খেলার সভাপতি সাহেব বাইজুত হোসেন জুয়েল মামা ভিডিও ফ্লেশ দেখতেছে, দেখার পর আমরা যে ডিসিশন নিব সেই ডিসিশন মেনে নিতে হবে। যদি হাতে লেগে থাকে প্ল্যানটি অবশ্যই, এই মুহূর্তে সভাপতি সাহেব জানিয়েছেন এটি হ্যান্ডবল প্ল্যানটিতে পরিণত হয়েছে, পরিষ্কারভাবে দেখা যাচ্ছে ভিডিও ফুটেজে যেটি একটি হ্যান্ডবল। থার্ড আম্পায়ার যাকে বলে, যেহেতু আমরা প্রতিটি খেলা ভিডিও করেছি, এখানে বলার কিছু নেই, মাঠ ফাঁকা করতে হবে। ইতিমধ্যেই ভিডিও রিপ্লে থেকে ভিডিও রিপ্লে দেখে
হ্যান্ডবল। প্রধান ম্যাচ পরিচালকের সিদ্ধান্ত দিয়েছেন হ্যান্ডবল, পেনাল্টি হবে, পেনাল্টি। ইশাদ ভাই প্লিজ চলে আসবেন। ইশাদ ভাই, আতিক মুজাহিদ, ইশাদ ভাই ওই জায়গা থেকে চলে আসবেন এক্ষুনি। প্রধান ম্যাচ পরিচালক জানিয়েছেন পেনাল্টি। আমি শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাত্তার ক্রিয়া একাডেমি, আপনারা খেলায় ফিরে আসুন প্লিজ। শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাত্তার ক্রিয়া একাডেমি, আপনারা খেলায় চলে আসবেন প্লিজ। দর্শক বন্ধুরা, আগাম আমন্ত্রণ জানাচ্ছি রেফাকে একবার। আপনারা মনে রাখবেন 29 তারিখ রবিবার পরের ম্যাচ, যে দুটি দল পরস্পর মোকাবেলা করবে। এখান থেকে যাওয়ার দরকার নাই তো, এই আমিনুল ভাই কাউকে যাইতে দিবেন না, কেউ এখানে যাবেন না। স্বেচ্ছাসেবক যারা রয়েছেন যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করুন। আসলে যেটা প্রয়োজন ছিল, যে সিদ্ধান্তটা প্রয়োজন ছিল শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাত্তার ক্রিয়া একাডেমি, নিঃসন্দেহে আমরা বলতে পারি যে এখন যে সিদ্ধান্তটা হয়েছে চমৎকার সিদ্ধান্ত। আপনারা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে খেলায় ফিরে আসবেন। বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল সাত্তার ক্রিয়া একাডেমি, চাঁপাইনবাবগঞ্জ। আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাত্তার ক্রিয়া একাডেমি, আপনারা খেলায় ফিরে আসবেন, আপনারা খেলায় ফিরে আসবেন। পেনাল্টি তো দেওয়া হয়েছে, আপনারা ফিরে আসুন খেলায়। यहाँ पर क्या हो रहा है? जाऊंगा। শুধু দর্শক ভুলে যাবেন না আগাম আমন্ত্রণ, মনে রাখবেন 29 তারিখ রবিবার মরহুমা আয়েশা ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024-25-এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ, যে দুটি দল পরস্পর মোকাবেলা করবে হিমালয়ের কন্যা পঞ্চগড় জেলার অন্যতম ফুটবল একাডেমি বোদা উপজেলা ফুটবল একাডেমি ভার্সেস লালমনিরহাট ফুটবল একাডেমি, প্রমিলা ফুটবল একাডেমি। অবশ্যই সেই ম্যাচটি দেখবার জন্য ছুটে আসবেন আপনারা। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের HM রতন ভাই, সম্মানিত HM রতন ভাই, সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের, আমাদের সঠিক সিদ্ধান্ত জানিয়ে দেবার চেষ্টা করেছিলেন, শুভকামনা থাকবে তার জন্য। और कार ছবি তুলে খালি ফুসুর ফাসার। এখন রিপ্লে দেখে যে সিদ্ধান্তটা দেওয়া হয়েছে, ইতিমধ্যে তো আমাদের প্রথম ম্যাচ পরিচালক রিপ্লে দেখে ডিসিশন দিয়েছেন পেনাল্টি। সঠিক সিদ্ধান্ত যদি হয়ে থাকে পেনাল্টি, তাহলে আপনারা খেলায় চলে আসুন প্লিজ। চাঁপাইনবাবগঞ্জের টিম ম্যানেজার, বিশেষভাবে অনুরোধ জানাবো খেলায় চলে আসবেন আপনি। ভিডিও দিলে তো টাকা দেওয়া লাগবে, নাই নাম্বারটা দেন। প্লিজ বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি
প্রধান ম্যাচ পরিচালক স্যার দ্রুত খেলাটা শুরু করবেন। ইতা কিতা করলু রে বা তুমি যে একটা কামের কাম করছো এনে ভিডিও করে ও ভিডিও করার জন্য এরা নিয়ে আমার হয় ভিডিও করবা নিয়ে খালি 1 লাখ টাকা দিয়ে ফোন কিনছো তাই না রে শান্ত यहाँ पर क्या हो रहा है देखिए एक तो दायित्व टीवीर पर्दाय की अवस्था बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम ए আলী লাইভ চলতেছে এখনো কই আমি তো এমজি যারা আমাদের দায়িত্ব টিভির পর্দায় কমেন্ট করছেন এমজি মজনু ইসলাম আরে ভাই সাউন্ড নাই ভাই সাউন্ড তো হচ্ছে মনে হয় এমজি তামিম ইসলাম ভাই একটু ইয়ে করছেন ভাই আর একটু ক্যামেরাটা উন্নত করা দরকার প্লিজ কেউ হুল্লোড় করবেন না, প্লিজ কেউ হুল্লোড় করবেন না। আমরা সঠিক সিদ্ধান্তটাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। এমনি সূর্য ইসলাম কমেন্ট করেছেন ভাই কালকে খেলা নাই না ভাই কালকে খেলা নাই। এমনি নিরঞ্জন রায় কমেন্ট করেছেন আপনারা কি বুঝেন এত সময় লাগে অল্প সময়ের মধ্যে। আমি সাইম কৃষ্ণা দাস এত সময় কেন? সেই সাথে আরও যারা কমেন্ট করতে চান আমরা কমেন্ট করতে পারেন, আপনাদের কমেন্টগুলোকে আমরা পড়ার চেষ্টা করছি। তোর হোয়াটসঅ্যাপ নাম্বারটা দে আপা এখান থেকে ইয়া দিক তাই হয়ে গেল। বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ দলের টিম ম্যানেজার সঠিক সিদ্ধান্ত পেনাল্টি, আপনি খেলায় ফিরে আসবেন প্লিজ। চাঁপাইনবাবগঞ্জ দলের টিম ম্যানেজার আপনি খেলায় ফিরে আসবেন। চাঁপাইনবাবগঞ্জ কেউ মাঠে প্রবেশ করবেন না, কেউ না আজ যাওয়ার দরকার নেই, কোনো দর্শক যাবেন না, এই যে মুরব্বি কেউ যাবেন না। কেউ মাঠে প্রবেশ করবেন না, এখান থেকে যারা রয়েছেন বের হয়ে যাবেন। এই যে মাঠের পূর্ব প্রান্ত থেকে যারা মাঠে ঢুকছেন, মাঠের পূর্ব প্রান্তে যারা মাঠে ঢুকেছেন বের হয়ে যাবেন। মাঠের পূর্ব প্রান্তে যারা রয়েছেন বের হয়ে যাবেন। কেউ মাঠে প্রবেশ করবেন না, যারা মাঠে প্রবেশ করেছেন বের হয়ে যান প্লিজ, বের হয়ে যান। যারা মাঠে প্রবেশ করেছেন বের হয়ে যাবেন। যারা মাঠে প্রবেশ করেছেন আপনারা বের হয়ে যাবেন, কেউ মাঠে থাকবেন না, আপনারা যারা মাঠে প্রবেশ করেছেন মাঠের বাইরে চলে আসবেন, আমাদের স্বেচ্ছাসেবক ভাই যারা রয়েছেন আমাদের খেলোয়াড়দের কাছে আসবেন। আমাদের স্বেচ্ছাসেবক ভাই, কিছু স্বেচ্ছাসেবক ভাই আপনারা আমাদের খেলোয়াড়দের, এখানে যারা খেলতে এসেছেন এরা কিন্তু বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় রয়েছে, বাংলাদেশের সম্পদ রয়েছেন। তো অবশ্যই আপনারা তাদেরকে সেভ করার চেষ্টা করবেন। কেউ হুল্লোড় করবেন না।
কেউ হইহুল্লোড় করবেন না। ইয়াটা এই উপরটা খালি করে দেন, ওরা এখানে আসুক। খেলোয়াড়গুলো এখানে থাকুক যতক্ষণ পর্যন্ত আর এখানে থাকুক। এই সুশীল কাকা, আপনারা উপরে পিছনে জায়গা আছে, এখানে চলে আসে আস্তে আস্তে। এই যে এখানে যারা খেলোয়াড়দের এখানে যারা ভিড় করছেন, আপনারা চলে যাবেন প্লিজ। খেলোয়াড়ের এখানে যারা রয়েছেন আপনারা সেটা শুনেন, আপনারা কমিটির সাথে কথা বলবেন। এখানে যারা রয়েছেন